নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ একটু আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ও আইএমডি এর তরফ থেকে আবারও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, এই বছরের তৃতীয়বারের জন্য আরও একটি নতুন ঘূর্ণিঝড় আসতে চলেছে বাংলার বুকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে ওড়িশাতেও। আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে একের পর এক ঘূর্ণিঝড় এসেই চলেছে। প্রথমে এসেছিল তাউটে ঘূর্ণিঝড়, যেটা কিন্তু গুজরাটের একাধিক জেলায় ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালিয়েছিল, এবং এরপরে আসলো যশ ঘূর্ণিঝড়, যেটা ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাণ্ডব লীলা চালিয়েছে এবং বহু মানুষের ঘর জলে ভাসিয়ে নিয়ে গেছে। আর বন্ধুরা, এটার কিন্তু 15 দিন কাটতে না কাটতে আবারও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই নতুন ঘূর্ণিঝড়টি যশের থেকেও মারাত্মক হতে পারে সন্দেহ করছে বিশেষজ্ঞরা। এই নতুন ঘূর্ণিঝড়টি সম্পর্কে দেখুন, হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় ইয়াসের পথ ধরেই কি ধেয়ে আসছে গোলাপ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের সংখ্যা। তবে বন্ধুরা, তার আগে এই ধরনের আবহাওয়ার খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এটির সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয় যে মাত্র 15 দিন আগেই ঘূর্ণিঝড় ইয়াস আশ্রে পড়েছিল ওড়িশার উপকূলে। আবার কি সেই পথেই ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। 26 মে ওড়িশার বুকে সাইক্লোন ইয়াসের আশ্রে পড়ার পর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ফের শোনা গেল আশঙ্কার বাণী। বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন। তার অভিমুখ নিয়েও সতর্কবার্তা দিল আইএমডির সতর্কবার্তা মিলে গেলে 1.5 মাসের মধ্যেই 3টি সাইক্লোনের মুখে পড়বে ভারত। এবছরের প্রথম সাইক্লোন বয়ে গিয়েছে আরব সাগর দিয়ে। তা গুজরাটের উপকূলে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছিল। তার 15 দিনের পরে বঙ্গোপসাগরের বুকে হানা দেয় ইয়াস ঘূর্ণিঝড়। আর ঠিক আবারও কিন্তু এই 15 দিন পরে এই নতুন ঘূর্ণিঝড় গুলাব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।